আচ্ছা দেখেন সবাই, আজকে আমরা যেই বিষয়টা দেখব, গতদিন আমরা ব্রাশ টুলস দেখেছি। আজকে আমরা টুলস বক্স থেকে কিছু জিনিস দেখব না, আবার দেখব, কারণ আমরা জাম্প করে চলে যাব হচ্ছে এই টুলসটাতে, শেপ বিল্ডার টুলসটাতে। তো শেপ বিল্ডার টুলসের আগে এই রিলেটেড আরেকটা টুলস দেখব, সেটা হচ্ছে পাথ ফাইন্ডার। সেটা আমরা পাবো হচ্ছে উইন্ডোতে, এই যে পাথ ফাইন্ডার। একজন ডিজাইনার বা লোগো ডিজাইনারের জন্য পাথফাইন্ডার অথবা শেপ বিল্ডার টুলসটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টুলস। যারা কাজ করেছেন বা যারা কাজ করবেন তারা কাজ করলেই বুঝতে পারবেন। যেমন পাথফাইন্ডার, এই টুলসটা ইউজ হয় সাধারণত আমরা বলতে গেলে কাটাকাটির জন্য, শেপ কাটাকাটির জন্য, শেপকে বিভিন্ন রূপ দেওয়ার জন্য, শেপকে দিয়ে বিভিন্ন ডিজাইন রূপান্তরিত করার জন্য। সেক্ষেত্রে আমরা যদি শেপ নিয়ে নিই একটা ফিল কালার দিয়ে, অবশ্যই ফিল কালার দিয়ে রাখবেন, এই টুলস দিয়ে কাজ করতে গেলে ফিল কালার নিয়ে রাখবেন। তারপর আরেকটা শেপ যদি এটা ওখানে অল ধরে কপি করি এবং কালারটা চেঞ্জ করে নিই চেনার সুবিধার্থে, গ্রিন করে নিই, তো দেখেন আমি যদি এখানে শেপটা রাখি, এখানে শেপটা রাখি, এবং অবশ্যই এই টুলসটা ইউজ করতে গেলে বা এই টুলস দুইটা ইউজ করতে গেলে দুইটা অবজেক্টই আপনাকে সিলেক্ট করতে হবে, দুইটা অবজেক্টই সিলেক্ট করে কাজ করতে হবে। তো দুইটা অবজেক্ট যদি সিলেক্ট করে কাজ করি, তাহলে দেখেন এখানে প্রথম কি বলতেছে, বলেন। ইউনাইট ইউনাইট করা মানে একসাথে করতে বলতেছে নাকি? ইউনাইট, রাইট। তো ইউনাইট, আমি বারবার বলেছি আপনারা যখন টুলসের কোনো কাজ করবেন সেই টুলসটা দেখবেন কি নাম আছে এবং টুলসের বাংলা অর্থ করার ট্রাই করবেন, তাহলেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন এই টুলসটা কি কাজ করতে পারে। সেক্ষেত্রে আমরা যদি ইউনাইটে ক্লিক করে দেখেন কি হয়, কি হইল, দুইটা এক হয়ে গেছে। ইউনাইট, তার মানে একসাথে হয়ে গেল। যে যে কালারটা উপরে ছিল সেই কালারটা দুইটা ধরে ফিল হ্যাঁ, করে দিয়েছে। সংযুক্ত হয়ে গেল, উপরের কালারটা ধরে সংযুক্ত হয়ে গেল। তারপরে আমরা এটা কি ভাই শুধু উপরেরটাই হবে? ইউনাইট করলে উপরের কালারটাই ধরে। ও আচ্ছা। এখন তো ফিল দিয়ে চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, চেঞ্জ করা যাবে, ফিল দিলে চেঞ্জ করা যাবে ফিল কালার থেকে, এটা কোনো ম্যাটার না। তো তারপরে আবার হচ্ছে আমরা যদি এই দুইটা একসাথে সিলেক্ট করে নিই, এরপরে দেখেন কি বলতেছে, মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট, সামনেটা ডিলিট করে তাহলে দিবে। সামনে যেটা আছে, মানে ফ্রন্টে কোনটা আছে, ফ্রন্ট মানে সামনের দিকে, তো গ্রিন। গ্রিনটা আছে। তাহলে দেখি মাইনাস ফ্রন্ট কি করে, মানে ফ্রন্ট সাইডের যে আচ্ছা, যতটুকু আছে ততটুকু মাইনাস করে দিল। হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ, এখন লালটা ক্লিক করলে একটু ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করছি। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারলাম, মানে এই সাইডটুক আর কি কাটেন, এই সাইডটুক অংশ আছে কিন্তু হ্যাঁ, কালার চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এই অংশ আছে, এই অংশ তো নাই ভাই। আছে দেখেন, পুরা পুরা না চারকোনা। না, ওইটা তো মাত্র দেখাবে, বাট ওটা কেটে গেছে, ওটা নাই। ওটা কেটে গেছে, ব্যাথ আছে ওই কিন্তু এটা তো নাই, এটা কেটে গেছে। জিনিস তো নাই। কন্ট্রোল ধরলে আমরা এটা এটা পাবো, হুম, হুম, হুম। কন্ট্রোল ধরলে আমরা এগুলো কন্ট্রোল পাবো, এই যে আচ্ছা আচ্ছা। অ্যাঙ্কর পয়েন্টগুলো যে কোনো কন্ট্রোল পিসে পাবো। ধরলেই তো বক্স দেখাবে, যে কোনো পিস ধরলেই ও রেক্টেঙ্গুলার কমপ্লিট দেখায় হ্যাঁ, বুঝতে পারছি। দাগগুলো। রাইট। তো আমরা এখন চলে যাই আবার অন্য টুলসটাতে। এখন দেখি এখানে কি বলতেছে, ইন্টারসেক্ট। সংযোজন নাকি? ইন্টারসেক্ট, ভাই, ছবিতে আইকনে যেমন দেখাচ্ছে সেরকম হয়ে যাবে, জাস্ট মাঝখানে কালারটা থাকবে আর দুই সাইডে কালার চলে যাবে। রাইট। ইন্টারসেক্ট অর্থটা কি বাংলা, ইংলিশে কে ভালো আছেন বলেন। পরস্পর ছেদ করা না ভাই? তারপর হ্যাঁ, এরকমই ভাই, পরস্পর ছেদ করা। ডিভাইড করা, ভাগ করা, বিভক্ত করা এরকম।
ট্রান্সলেটে চলে যাই, এত কিছু না করে। কি আসছে? ইন্টারসেক্ট কি করেন, সোয়াপ করলে চেক করা। তো আমরা এটা ইন্টারসেক্ট করে দেখি কি হয়। আইকনে যা দেখতেছি সেটাই হবে, কি আর হবে। মিডল বরাবর সেট করে সেই অংশটুকু থেকে গেছে, তাই তো? এটাই তো বুঝতে পারলাম। জি ভাই, জি ভাই। এই যে এই অংশটুকু। তারপরে আমরা চলে যাই নিচে, এটা হচ্ছে শেপ মোডে গেছিলাম তখন। এখন আমরা চলে যাই পাথ ফাইন্ডারে। পাথ ফাইন্ডারে দেখেন এখানে কি বলতেছে, ডিভাইড ডিভাইড মানে কি? ভাগ করে দিবে, ভাগ করা। তার মানে বিভক্ত করে দিবে। সবকিছুই ভাগ করে দেবে। এখানে ভাই কিছুই মাইনাস। উপরে তো আরেকটা আছে ভাই আমার। হ্যাঁ, উপরে তো আমার এখানে শো করে আরেকটা না। টুলস আছিল ভাই। শো করে না, কি আছে ওটা? না না ভাই, এই যে 4 নাম্বারটার কথা বলতেছি। এটা? শেপ মোডসের ও 4 আচ্ছা, নাম্বার এটা এখানে। ছিল। আচ্ছা, এটা ছিল না। হ্যাঁ, আচ্ছা, এটা দেখেন কি হ্যাঁ, এটা। বলতেছে, এক্সক্লুড। ক্লিক করলে বুঝতে পারবেন মিডিলে যেটা তো ইন্টারসেক্টের পুরো উল্টা। উল্টা, মানে কমন জিনিসটা থাকতো আর কি। রাইট। তো এটা হচ্ছে শেপ মোড গেল। এখন আমরা চলে যাই পাথ ফাইন্ডারে। এখানে বলতেছে কি ডিভাইডটা কি? ভাগ করে দেবে, কোনো কিছু একসাথে থাকবে না। হারিয়ে যাবে না, বাট সব কিছু আলাদা আলাদা করে ফেলবে। এটা এখানে যদি আমি ক্লিক করি পাথ ফাইন্ডারে ডিভাইড, দেখেন এটা সব কিছু আলাদা আলাদা হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে না কেন, এটা গ্রুপ হয়ে আছে। তাহলে আমাদের আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নিই, তাহলে বুঝতে পারবেন। বোঝা গেল? হ্যাঁ ভাই। আমি আনডুতে যাচ্ছি। ওকে, ফাইন। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি, ট্রিম। ট্রিম মানে কি? কেটে ফেলা। আমরা ট্রিমার ইউজ করি না সেভিং এর জন্য? হ্যাঁ, জি ভাইয়া। তো এখানে দেখে ট্রিম করলে কি হয়। আনগ্রুপ করি, এটা মাইনাস হয় নাই, বাট কেটে গেছে। বোঝা গেছে? হ্যাঁ। আনগ্রুপ করে নিতে হবে কিন্তু সব কিছু করে। ডেফিনেটলি আনগ্রুপ করে নিতে হবে এটাতে। আমরা একটু অন্য শেপ নিয়ে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ট্রিমের পরে মার্জ। ক্লিক করে দেখি কি হয়। বোঝা গেল? মার্জ আর ট্রিমের মধ্যে পার্থক্যটা কি তাহলে? খুব একটা নাই। এই যে ট্রিম, আনগ্রুপ, আবার হচ্ছে আমি যদি মার্জ করে ফেলি, সিমিলার। আচ্ছা, তারপরে আমরা দেখি হচ্ছে ক্রপ, এই যে এটার মতো, এই যে ইন্টারসেক্টের মতো, তাই না? ক্রপটা ইন্টারসেক্টের মতো কাজ করতে ভাই পারে। এখানে লাল আসার কথা না? কোনটা? হ্যাঁ ভাই, এটাই তো কথা। কালারটা আর কি বলতেছে? কালারটা এটা সবুজটা ধরে, নিচেরটা ধরে। ক্রপে ক্রপে নিচেরটা ধরে কালার। আর কালার নিয়ে তো টেনশন করার তো কিছু নাই। কালার নিয়ে টেনশন কেন করতেছেন এটা বুঝতেছি না। এটা চলে আসবে, সমস্যা নাই। এটা আনগ্রুপ করে নেন, এগুলো সব ডিলিট করে দেন।
আপনি যতটুকু প্রয়োজন ততটুকু নেন, নিয়ে কালার ইচ্ছা মতো চেঞ্জ করেন, সমস্যা নেই। বোঝা গেল? আমি ক্রপ করলে তো পুরোটাই চলে যাচ্ছে। আপনি দুইটা সিলেক্ট করেন একসাথে। দুটাই select- হ্যাঁ, এই যে রাখেন, এই যে দুইটা একসাথে সিলেক্ট করেন, তারপর ক্রপ করেন। হ্যাঁ, পুরা সাদা হয়ে যাচ্ছে ক্রপ করলে। এরকম তো হওয়ার কথা না। অন্য কেউ ট্রাই করেন তো একটু। জি ভাই দেখতেছি। অবশ্যই ইয়েটা স্টক লাইন অফ করে নেবেন, স্টক লাইনটা অফ করে নেবেন। সবাই স্টক লাইনটা অফ করে ট্রাই করেন। কি হয়েছে? হ্যাঁ কি ক্রপটা আমরা ক্রপ টুলটা ইউজ করব? হুম, ক্রপ টুলটা কি ইউজ করতে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, ক্রপ টুলটা যে ওনার চলে যাচ্ছে, আপনার একটা দেখেন তো কি হয়। আছে ভাই আছে। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি আবার নিলাম, এটা আছে এখন। এটা শুধুমাত্র উপরের মানে কি বলে লালের যে অংশটা সবুজ দ্বারা ইয়ে না, অতটুকু আছে, বাকিটা চলে যাচ্ছে। এটা হ্যাঁ, এরকম হ্যাঁ, এরকমই ওটাই তো আছে। হ্যাঁ, থাকবে। এরকমই তো হবে, হ্যাঁ, এরকমই ওইটাই তো তো হবে, থাকবে। এটাই তো থাকবে। আচ্ছা, এটা যে আগে কোনটার মতো যেন একই রকম মিলে যাচ্ছে আবার। তো মিলতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা সিমিলার আহ, অনেক কিছু আছে টুলস, এক টুলস দিয়ে অনেক কাজ একরকম ভাবে করা যায়। তারপরে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এরকম টুলস অনেক আছে। তারপরে হচ্ছে চলে যায় হচ্ছে আউটলাইনে। আউটলাইন তার মানে আমি এখানে ক্লিক করলে আউটলাইন কোনটা বলেন? আউটলাইন সবুজ। না না, আউটলাইন হচ্ছে আউটলাইন তো দিলেই তো। আউটলাইন, 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 ও আচ্ছা আচ্ছা। আউটলাইন, বাইরের আউটলাইন। এই যে এটা ক্লিক করলে শুধু আউটলাইন আমরা পাবো। এই যে, বোঝা যাচ্ছে? বুঝতে ভাই। দারুণ জিনিসটা। আচ্ছা ভাই, যদি চাই যে এই লাল আর সবুজের মাঝখানে যে আউটলাইনটা সেটা যদি আমি বাদ দিতে চাই, পসিবল? সেটা বাদ দিতে চান? দেখি। হয়েছে? এটা কিভাবে করলেন? আনগ্রুপ করে ক্লিক করলাম, আলাদা সবকিছু তো আলাদাভাবে আছে। মানে ওটাতে ক্লিক করে বা ডিলিট দিয়ে দিছি নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করে ব্যাক স্পেস, ক্লিক করে ডিলিট করছে। তারপরে আমরা চলে যাই স্টক অফ, ফিল কালার, অল্টারে কপি, তারপরে কালারটা চেঞ্জ করে নিই কাজের সুবিধার্থে। তারপরে আমরা চলে যাব হচ্ছে, এটা কি টুলস, মাইনাস ব্যাক। আমরা মাইনাস ফ্রন্ট রেখেছি, এখন মাইনাস ব্যাক দেখব। মাইনাস ব্যাক তার মানে ব্যাকে যেটা আছে সেই শেপটা ব্যাক মাইনাস হয়ে যাবে। এই যে সেই শেপটার বরাবর যা কিছু আছে সব কিছু মাইনাস হয়ে যাবে, এক কথায়। বোঝা গেল? মাইনাস ব্যাক তার মানে হচ্ছে মাইনাস, মানে ব্যাকে যে শেপটা আছে সেই বরাবর বা সেই সোজা যে যা কিছু আছে সব কিছু নিয়ে সে আউট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? জি ভাই। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, ফাইন। তারপর আমরা চলে যাব লাভ দিয়ে এই টুলসগুলো এখন রেখে, কারণ আমি যে টুলসটা এখন দেখাবো আপাতত সেটা হচ্ছে এই রিলেটেড টুলস, এই রিলেটেড টুলস। সেই জন্য আমি এখন এই টুলসটা দেখাচ্ছি আপনাদের। এখন আমরা যদি এখানে একটা রেক্টাঙ্গেল বা বর্গক্ষেত্র ড্র করি এবং সেটা ফিল কালারে, তাহলে দেখেন
এবং আমি চাচ্ছি যে এটা আমি এই বরাবর কাটবো অথবা এই বরাবর কাটবো অথবা 45 ডিগ্রিতে কাটবো। তো আমরা যদি এই যে লাইন টুলসটা নিয়ে এখানে যদি আমরা টেনে নিই শিফট ধরে নিচ দিকে এবং লাইন টুলে যদি আমরা একটু স্ট্রোক দিয়ে নিই চেনার সুবিধার্থে, ব্ল্যাক করে দিই ডিফল্ট কালার, তাহলে দেখেন এখন এবং এই দুইটা যদি একসাথে সিলেক্ট করে নিই, এবং আমরা এই যে দেখেন এই টুলসটার নাম কি, শেপ বিল্ডার টুলস। কিবোর্ডে শর্টকাট শিফট প্লাস এম চাপলে চলে আসবে। তো আমরা যদি শেপ বিল্ডার টুলসটা নিই এবং অবশ্যই আমরা টুলসটা নিয়ে কোন কালারে নিতে চাচ্ছি, কোন কালারে শেপটা আমি ক্লিক করলে এখানে শেপ তৈরি হবে, তো কোন কালারটা আমার পছন্দ সেই কালারটা এখানে চুজ করে নেবেন। আমি এখানে রেড কালার দিয়ে নিলাম। এখন দিয়ে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই জিনিসটা আনগ্রুপ করে বা টেনে নিই, দেখেন আলাদা হয়ে গেছে। এবং সেই লাইন টুলসের যে ইয়েটা টানছিলাম কাটার জন্য সেটা আমি ডিলিট করে দিলাম। বোঝা গেল? হ্যাঁ, একটু আরেকবার দেখাবেন? আচ্ছা, আমি আবার ফিরে যাই হচ্ছে পাথফাইন্ডারে। লাইন টুল নিলাম, তাই তো? মিডিল দিয়ে লাইন টুলে স্ট্রোক দিয়ে নিলাম, লাইন টুলসটা নিলাম। এখন সব কিছু সিলেক্ট করলাম, করে আমি যদি ডিভাইড করি সব কিছু কিন্তু ভাগ হয়ে আছে। আনগ্রুপ করি, দেখেন ভাগ হয়ে আছে, তাই না? ভাগ হয়ে গেল। এখন এই কাজটা আরও সহজে করা যায়, যেমন আমি যদি শেপ টুলস নিয়ে বা কোনো কিছু অবজেক্ট নিই এবং লাইন টুল যদি টেনে নিই এবং চেনার সুবিধাতে যদি স্ট্রোক দিয়ে নিই ডিলিট করার সুবিধার্থে, পরে আমি কাজটা শেষ করার পরে লাইন টুলটা আমি ডিলিট করে দেবো। তাহলে একসাথে সিলেক্ট করে নিলাম সব কিছু এবং এই যে শেপ বিল্ডার টুলসটা নিলাম। এখন আপনার মনে হতে পারে যে আমি এই কালারের শেপটা তৈরি করতে চাচ্ছি। শেপ বিল্ডার টুল তার মানে কি বোঝা যাচ্ছে? শেপ তৈরি করবে, তাই না? শেপ তৈরি করবে। তাহলে আমার তো নির্দিষ্ট কালার একটা পছন্দ থাকতে পারে, তাই না? আমি যে কালার শেপ তৈরি করবো, তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আগে কালারটা দিয়ে নিতে হবে, নাহলে সাদা কালারে চলে আসবে শেপ। তো আমরা এখানে লাল কালার আছে, লাল কালারটা সিলেক্ট করে নিলাম, নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, এখানে একটা ক্লিক দিবেন, আমাদের শেপ ক্রিয়েট হয়ে গেছে। বোঝা গেল? জি ভাইয়া। ক্লিয়ার সবাই? শেপ বিল্ডার টুলটা কিভাবে এটা করতে পারি না? বুঝি নাই। লাইনটা ইয়ে করলাম, দিয়ে একটা টানলাম আর কি, হ্যাঁ, সেগমেন্ট আলাদা করলাম, দেন তারপরে শেপ বিল্ডার টুলসটা কোন জায়গা থেকে পাচ্ছি না? এই যে বাম পাশে? এখানেই পাবেন, টুলসের মধ্যেই পাবেন অবশ্যই, এবং এটা সবারই থাকার কথা। না পাইলে শিফট এম চাপেন। শিফট এম চাপেন। হ্যাঁ, আচ্ছা বেসিকে থাকলে ওটা তো এসেনশিয়াল দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, এগুলো ডিসকাস পরে করবেন, আমি কাজ দেখানোর পরে। আপনি এখন ট্রাই করার সময় না, আমি দেখানোর পরে ট্রাই করার সময়। তারপরে আমি চলে যাই, আমি আগে কাজ দেখাবো তারপরে ট্রাই করবেন, এখন আপনার ট্রাই করার সময় না। ট্রাই করবেন এবং সবাই ডিসকাস করবেন, সেটা বেটার। কি সমস্যা হচ্ছে আপনার? যদি টুলস রিলেটেড কোনো সমস্যা হয় সেটারও সমাধান আছে, সমস্যা নেই। তারপরে আমরা চলে যাই আবারও অন্য কিছু একটু দেখেন। শেপ বিল্ডার টুলস যেহেতু শেপ তৈরি করে, তো আমরা যদি এখানে সাপোজ এখানে যদি কোনো সার্কেল ড্র করি, একটু অ্যাডভান্স কাজ দেখাচ্ছি আমি। এখানে নন করে দিলাম ফিল কালারটা, হ্যাঁ, এখানে আমরা স্টক কালারটা দিয়ে নিলাম। এখন এখানে যদি আমরা আরেকটা নিয়ে নিই, অথবা এখানে যদি আমরা এইভাবে নিয়ে নিই, তাহলে দেখেন আমরা যদি এটা সিলেক্ট করে নিই এবং শেপ বিল্ডার টুলসটা সিলেক্ট করি, এবং আমি যদি এখানে কালার সিলেক্ট করি রেড সিলেক্ট করে, দেখেন আমি যদি এখানে ক্লিক করি এখানে রেড হয়ে যাবে, এখানে ক্লিক করলে এখানে রেড, এখানে ক্লিক করলে এখানে রেড হয়ে গেল। ঠিক আছে, শেপ ক্রিয়েট করলো।
এবং আমার মনে হচ্ছে যে এই বাইরের সার্কেলগুলো সবাই দেখেন ভালো করে, আমার মনে হচ্ছে যে বাইরের এগুলো আমার প্রয়োজন নাই, আর বাইরের যেই সার্কেলগুলো আছে এগুলো প্রয়োজন নাই। তাহলে অল্ট চাপেন, কিবোর্ডের অল্ট চাপেন, দেখেন প্লাসের জায়গায় একটা মাইনাস চিহ্ন চলে আসবে, এই যে আইকনের প্লাসের জায়গায় মাইনাস চিহ্ন চলে আসবে, এই তো দেখেন মাইনাস মাইনাস। স্টক কমাই দেন আর একটু ভালো লাগবে। বোঝা গেল কি থেকে কি হলো? হ্যাঁ ভাইয়া। ক্লিয়ার সবাই? তাহলে জি ভাই। কালার নিয়ে ক্লিক করলে সেই সার্কেলের মধ্যে, মানে ফাঁকা সার্কেলের মধ্যে ফিল কালার ছাড়া সেই শেপের মধ্যে বা সেই অবজেক্টের মধ্যে যদি উইদাউট ফিল কালার ক্লিক করলে শেপ তৈরি করবে সেই কালার নিয়ে। এবং অল ধরে আমি এবার মাউস টানলে যে যেই পাশ দিয়ে যে দাগগুলো যাবে, অল ধরে এবার মাউস চাপলে দাগগুলো যখন যাবে তখন বুঝবেন ওই মানে ওই শেপগুলো বা ওই স্ট্রোকগুলো ডিলিট হয়ে যাবে, অপ্রয়োজনীয় যখন আমার লাগবে না ভাবছি তখন আমরা এই কাজটা করব। তো দেখছেন এই কাজটা কত সহজে করে ফেললাম, বাট কত টাইম লাগতো এটা করতে। ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাইয়া। ওকে, এই ছিল আমাদের আজকে হচ্ছে পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার টুলস। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টুলস আপনার ডিজাইনের ক্ষেত্রে বা লগো ডিজাইনের ক্ষেত্রে। এই দুইটা টুলস লাগবেই, এই দুইটা টুলস লাগবেই। সো এটার খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে এবং দরকার হলে আবার আপনারা রাতে ফুল ভিডিওটা দেখবেন সম্পূর্ণ কিভাবে কি হয়েছে, তারপর আবার দরকার হলে প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ।